আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের চয়েসের কার্যক্রম চলছে। আগামী 23 জুন পর্যন্ত এই চয়েসের কার্যক্রমটি চলবে। বন্ধুরা, ইতিমধ্যে যেহেতু কার্যক্রমটি শুরু হয়ে গেছে, কার্যক্রমটি শুরু হওয়ার পর অর্থাৎ চয়েসের কার্যক্রমটি শুরু হওয়ার পর নানা ধরনের প্রবলেম তোমরা ফেস করছো। প্রথম দিকে সার্ভারগত ত্রুটির কারণে অনেকেই কোড পেতে অর্থাৎ ইমেল কোড পেতে, মোবাইল নাম্বারের কোড পেতে, মোবাইল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফিকেশন করতে অনেক সময় লেগেছে, অনেক প্রবলেম ফেস করেছে। বন্ধুরা, এই প্রবলেম চলাকালীন সময় বেশ কিছু সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ফর্ম সংক্রান্ত সমস্যা। অর্থাৎ তোমরা আবেদন করার সময় অর্থাৎ লগ ইন করার সময় যখন তোমরা বিস্তারিত ফর্মে ক্লিক করেছো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বিস্তারিত ফর্মে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নতুন ফর্ম নামের একটি অপশন রয়েছে এবং এই ফর্মের মাধ্যমেই মূলত চয়েস ফর্মটা পূরণ করতে হয় এবং এখানেই নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এ ব্যাপারে তুমি ক্লিয়ার তথ্য পেয়ে যাবে, কখন কি করতে হবে বুঝতে পারবে। এতে করে তোমার ফর্মটার বাতিল হবে না, তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে। প্রতিটি তথ্য ইম্পর্টেন্ট, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যায়। বন্ধুরা, নতুন ফর্ম প্রবলেম সংক্রান্ত 3টি সিচুয়েশন রয়েছে। আমি 3টি সিচুয়েশনই ধাপে ধাপে আলোচনা করছি। আশা করি তোমরা আশ্বস্ত হবে এবং একটি সমাধানের পথ খুঁজে পাবে। প্রথম সিচুয়েশন, লগ ইন করার পর অর্থাৎ যখন তোমরা 7 কলেজের ওয়েবসাইটে যাবে, লগ ইন করবে, বিস্তারিত ফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে নতুন ফর্ম। এই নতুন ফর্মে যখন তুমি দেখবে নিচের দিকে লেখা রয়েছে সাবমিটেড অ্যান্ড কমপ্লিটেড এবং অ্যাকসেপ্টেড লেখা রয়েছে। ইমেল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং অন্যান্য যে ভেরিফিকেশনগুলো রয়েছে সব কিছুই ডান লেখা রয়েছে। পাশাপাশি ডাউনলোড নামের একটি সবুজ অপশনও দেখা যাচ্ছে। আর কোনো ফর্ম নেই, একটি ফর্মে রয়েছে, সব কিছু কমপ্লিট করা রয়েছে। তার মানে তোমার অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি শুধুমাত্র ফর্মটা ডাউনলোড করে রাখবে। পরবর্তীতে যখন ভাইবা হবে বা যখন ভর্তির সময় আসবে তখন এই চয়েস ফর্মটা তুমি সই করে তখন জমা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে যারা লগ ইন করার পর বিস্তারিত ফর্মে ক্লিক করার পর একটি ফর্মে দেখছি এবং সেই একটি ফর্মে সব দিক থেকে কমপ্লিট করা রয়েছে, সব কিছু কমপ্লিট রয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে তোমার আর চিন্তা করার কোনো কারণ নেই। এটা হচ্ছে প্রথম সিচুয়েশন। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশনে তুমি লগ ইন করে বিস্তারিত ফর্মে ক্লিক করার পর তুমি দেখতে পেলে দুটি ফর্ম রয়েছে। একটি ফর্ম অর্থাৎ প্রথম ফর্মটি অ্যাকসেপ্টেড রয়েছে, সাবমিটেড রয়েছে আর অপশনগুলোতে ডান লেখা রয়েছে এবং সবুজ রঙের যে ডাউনলোড অপশনটা রয়েছে সেটাও রয়েছে। এর নিচে আরেকটি ফর্ম রয়েছে কিন্তু সেটা ইনকমপ্লিট রয়েছে এবং সেখানে এডিট অপশনও দেখা যাচ্ছে। এখন তাহলে করণীয় কি? তুমি যেহেতু প্রথম ফর্মটি পরিপূর্ণভাবে কমপ্লিট করেছো এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে এখানেও তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে প্রথম যে ফর্মটা তুমি কমপ্লিট করেছো সেটাই কর্তৃপক্ষ অর্থাৎ যে 7 কলেজ কমিটি সেটাকেই গ্রহণ করবে। দ্বিতীয় যে ফর্মটি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেটাকে আর গ্রহণ করবে না, প্রথম ফর্মটাই স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি তৃতীয় সিচুয়েশন এবং এটাই সবচেয়ে বড় সমস্যা, অনেকে এই সমস্যাটা ফেস করছো। সেটি হচ্ছে যে তুমি লগ ইন করলে, লগ ইন করার পরে বিস্তারিত ফর্মে ক্লিক করলে তুমি দেখলে নতুন ফর্ম এবং নতুন ফর্মের জায়গায় দুটি ফর্ম রয়েছে। প্রথম ফর্মটাও অ্যাকসেপ্টেড রয়েছে এবং কমপ্লিটেড রয়েছে, দ্বিতীয় ফর্মটাও কমপ্লিটেড রয়েছে, সব কিছুই ডান রয়েছে, অর্থাৎ দুটি ফর্মেই সব কিছু ডান রয়েছে এবং দুটি ডাউনলোড অপশন দেখা যাচ্ছে সবুজ রঙের। এটা একটি প্রবলেমের বিষয়। এখন তাহলে কি করা উচিত? বন্ধুরা, এক্ষেত্রে দুটি ফর্মের মধ্যে প্রথম ফর্মটা অর্থাৎ 1 নম্বর যে ফার্স্ট ফর্মটা থাকবে সেটাই স্বয়ংক্রিয়ভাবে অ্যাকসেপ্ট করে ফেলবে 7 কলেজ কমিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। দ্বিতীয় ফর্মটি তারা গ্রহণ করবে না, প্রথম ফর্মটি অ্যাকসেপ্টেড করবে। সেটা ভুল হোক সঠিক হোক, প্রথমটাই তোমাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি এমন হয় যে তুমি দুটি ফর্মের মধ্যে প্রথম ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু দ্বিতীয় ফর্মটাই তুমি সংশোধন করেছো, দ্বিতীয় ফর্মটার মধ্যে তুমি অনেক নতুন তথ্য দিয়েছো যেটা প্রথম ফর্মে ভুল ছিল, দ্বিতীয় ফর্মটা তুমি সংশোধন করে নতুনভাবে সাবমিট করেছো, অর্থাৎ দুটি ফর্মের মধ্যে দ্বিতীয় ফর্মটা কারেক্ট, প্রথম ফর্মটা কারেক্ট না। আমি আবারও বলছি, দুটি ফর্মের মধ্যে প্রথম ফর্মটা কারেক্ট না, দ্বিতীয় ফর্মটা কারেক্ট বা দ্বিতীয় ফর্মটা সব দিক থেকে ঠিক আছে, তাহলে দ্বিতীয় ফর্মটা তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে সেটাকে
সই করে তারপর তোমার এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটার ফটোকপি, অর্থাৎ চয়েস ফর্মটা এবং এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড এটার ফটোকপি, এই দুটি ডকুমেন্টস তোমাকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে 214 নম্বর কক্ষে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে এই দুটি কাগজ তোমাকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে তোমার যে দ্বিতীয় যে ফর্মটা, অর্থাৎ যেটাকে তুমি গ্রহণ করাতে চাচ্ছ, সেটাই তারা গ্রহণ করবে। তাহলে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আমি যদি কোনো কারণে দুটি ফর্ম পূরণ করি, দুটাই যদি অ্যাকসেপ্টেড হয়, সেক্ষেত্রে আমি যদি কাগজপত্র গিয়ে জমা না দেই তাহলে কি হবে? তাহলে প্রথম যে ফর্মটি থাকবে সেটাই অ্যাকসেপ্টেড হয়ে যাবে, দ্বিতীয় ফর্মটা অ্যাকসেপ্টেড হবে না। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 7 কলেজে যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই সংক্রান্ত একটি নির্দেশনাও রয়েছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নির্দেশনায় কিন্তু ক্লিয়ারভাবেই বলা হয়েছে দুটি ফর্ম যদি নিয়ে থাকো, দুটি ফর্ম নিতে কোনো সমস্যা নেই, কিন্তু দুটি ফর্ম যদি নাও, দুটি ফর্মের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রথম ফর্মটি অ্যাকসেপ্ট হবে, দ্বিতীয় ফর্মটি অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু তোমার কাছে যদি মনে হয় দ্বিতীয় ফর্মটা গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় ফর্মটা তুমি গ্রহণ করাতে চাচ্ছ এবং সেটাই তুমি সংশোধিত একটি ফর্ম, তাহলে দ্বিতীয় ফর্মটাকে প্রিন্ট আউট করে সই করে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডের কপি করে নিয়ে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 214 নম্বর কক্ষে গিয়ে জমা দিতে হবে সময়ের মধ্যে, অর্থাৎ 23 জুনের মধ্যে জমা দিতে হবে। এবং জমা দিলে দ্বিতীয় ফর্মটা অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ তুমি যে ফর্মটি জমা দিবে সেটাই অ্যাকসেপ্ট হবে, অন্য কোনো ফর্ম আর তখন আর প্রথম ফর্মটা অ্যাকসেপ্ট হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি তো একটি ফর্ম নিয়েছিলাম, সেখানে কিছু ভুলভাল রয়েছে, আমার প্যারেন্টসের তথ্য বা আমার নামের ভুল, অনেক বানান ভুল, টাইপিং মিস্টেক্স হয়েছে, আমি কি এখন নতুন করে একটি ফর্ম নিতে পারবো? অবশ্যই তুমি নতুন একটি ফর্ম নিতে পারবে। নতুন ফর্ম নিয়ে নতুনভাবে সংশোধন করে সেটাকে আবার পূরণ করতে পারবে। পূরণ করার পর যখন এটা কমপ্লিট হয়ে সাবমিটেড হয়ে যাবে তখন সেটাকে ডাউনলোড করে, অর্থাৎ সংশোধিত ফর্মটি ডাউনলোড করে সই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 214 নম্বর কক্ষে নিয়ে গিয়ে জমা দিবে। তাহলে সংশোধিত যে ফর্মটি তুমি জমা দিবে সেটাই তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু তুমি যদি জমা না দাও তাহলে দুটি ফর্মের মধ্যে প্রথমটি অ্যাকসেপ্ট করবে, দ্বিতীয়টি অ্যাকসেপ্ট করবে না। সেটা ভুল হোক আর সঠিক হোক, প্রথমটা অ্যাকসেপ্ট করবে। আশা করি ক্লিয়ার। এখন অনেকেই বলতে পারো ভাই আমি তো দুটি ফর্ম নিইনি, আমি 3টি ফর্ম নিয়েছি, এখন তাহলে আমার করণীয় কি? তুমি 3টি কেন, 4টি 5টি যতগুলি ফর্ম নাও না কেন, তুমি যে ফর্মটাকে অ্যাকসেপ্ট করাতে চাচ্ছ সেটাই তোমাকে কমপ্লিট করে ডাউনলোড করে জমা দিতে হবে। আর যদি সেটা না করো তাহলে তুমি যতগুলি ফর্ম নাও না কেন, প্রথম যে ফর্মটি থাকবে যেটা অ্যাকসেপ্টেড হবে সেটাই তারা গ্রহণ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। বন্ধুরা, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো ভুল করো পরবর্তীতে কিন্তু তোমার অনেক সমস্যা হবে, তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে, নানা ধরনের প্রবলেম হবে ভর্তির ক্ষেত্রে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সচেতন হবে, বিষয়টি বুঝে তারপর তুমি সিদ্ধান্ত নাও। যাই হোক বন্ধুরা, এই ছিল মোটামুটি 3টি প্রবলেম নতুন ফর্ম সংক্রান্ত। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।